আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি গার্ডেনিংয়ের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ যারা গার্ডেনিং পছন্দ করেন এবং যারা এবছর ভাবছেন বাগান করবেন, কিছু গাছ লাগাবেন, তাদের জন্য অবশ্যই আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং সেই সাথে অনেক ভালো আছেন এই প্রত্যাশাই করছি। এখন যদিও অনেক ঠান্ডা, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, তবে কিছু কিছু কাজ রয়েছে এই সময় অবশ্যই করা উচিত। গাছে কোনো পাতা নেই আমাদের এখানে, আজকে অনেক দিন পরে একটু মিষ্টি রোদের দেখা মিলেছে, তারপরেও কিন্তু -1 চলছে, ঠান্ডায় একেবারে জমে আছে সব কিছু। এই অবস্থায় আবার কি বাগান করা, অনেকেই হয়তো ভাবতে পারেন, কিন্তু যারা আসলে বাগান করতে চান তাদের জন্য, যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য কিন্তু কিছু কিছু কাজ আসলে প্রথম থেকেই করে রাখতে হয়। এখন যদিও এই ওয়েদারে কোনো গাছ বাইরে দেওয়ার মতো না, বা কোনো চারা লাগালেও কিন্তু কোনো বীজ থেকে চারা বেরোবে না, কিন্তু তারপরও এই যে একটা রোদ দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু দেখতে দেখতে আমাদের এখানে জানুয়ারিটা চলে গেলে ফেব্রুয়ারি, তারপর আস্তে আস্তে কিন্তু স্প্রিং আসা শুরু হবে। সে কারণেই বাগানেরও কিছুটা প্রস্তুতি রয়েছে। সেই প্রস্তুতিগুলোর মধ্যে কিছু কিছু বীজ তৈরির কাজও রয়েছে। আজকে আমি 2টো গাছে বীজ রোপণ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার গত বছরের কম্পোস্ট রয়েছিল, সেই কম্পোস্ট একেবারে ফ্রেশ কম্পোস্টটা কীভাবে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যেটা নাকি চারা তৈরি করব সেজন্যই নিয়েছি। এখানে দেখা যায় যে অনেক কিছু থাকে, সে কারণে এই কম্পোস্টগুলো কিন্তু অনেক সময় যখন আমরা বীজ তৈরি করতে যাই, দেখা যায় যে ঠিক তেমনভাবে সেই বীজগুলো থেকে চারা বেরিয়ে আসে না, এবং অনেক সময় আসলেও সেটা অনেকটা বেশি সময় নেয়। তাই এখানে আমি এই ধরনের একটা বক্সের মধ্যে এই কম্পোস্টগুলো নিয়েছি এবং এখানে একটু ছেঁকে নিই, তাহলে এই যে জালি দিয়ে বা ছাঁকনি দিয়ে যখন আমরা ছেঁকে নিব, তখন মাটিটার মধ্যে, যখন আমরা এই দোকান থেকে মাটিগুলো আনি, কম্পোস্টগুলো আনি, সেখানে কিন্তু তারা গাছের ডাল এগুলো ভেঙে মেশিনে তারপরে অন্যভাবে কম্পোস্ট তৈরি করে কিন্তু এই মাটিগুলো তৈরি করে, এই কম্পোস্ট সারগুলো। অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে বড় বড় কাঠের অংশ, তারপরে ডাল গাছপালার বিভিন্ন অংশ, শুকিয়ে এগুলো থাকে। এগুলোকে একটু ছেঁকে নিলে যে নতুন চারাগুলো আমরা তৈরি করি, তাতে কিন্তু খুব সুন্দরভাবে চারাগুলো বেরিয়ে আসতে পারে এবং মাটির মধ্যে কোনো গ্যাপ থাকে না বা এয়ার থাকে না। সে কারণেই আমি একটু এইভাবে চালনি দিয়ে ছেঁকে নিলাম, এতে মাটিটা স্মুথ হলো। এবং এরপরে এখানে পারলাইট মিশিয়ে দিচ্ছি। এটা আমার যেহেতু খুব ঠান্ডা, সে কারণেই এটা দিলে যেটা হবে, মাটিটা যখন আমি একটু স্প্রে করব বীজটা লাগানোর পরে, সেখানে পানি জমে থাকবে না। একটু বেশি পরিমাণে এভাবে দিয়ে দিয়েছি, এটা আমার গাছের জন্য কোনো ক্ষতি করবে না, বরং পানিটা যেন বেরিয়ে যায় তাতে সাহায্য করবে। এভাবে মাটির সাথে ইচ্ছে করলে আপনারা এখানে যে নারিকেলের যে কুড়াটা থাকে সেটা দিতে পারেন, এটা খুবই ভালো। আমাদের কোকোপিটটা যেটা, সেটা দিলে এটা আরও ভালো হয়। তবে আমি আজকে যেহেতু ঘরের ভেতরে রাখবো, তেমন কিচ্ছু দেব না, শুধু পারলাইটটা দিচ্ছি পানিটা নিষ্কাশনের জন্য। এভাবে দিয়ে দেওয়ার পরে পরিষ্কার ট্রেতে, যেগুলোতে আমি সিডলিং ট্রে রয়েছে, একটু বড় ধরনের নিয়েছি। আর এবছর আসলে আমি তেমনভাবে ব্যস্ততার কারণে এখন পর্যন্ত চারা তৈরি করতে পারিনি। আর কিছু কিছু গাছ, যেমন মরিচ গাছের জন্য কিন্তু সব সময় আগে থেকে বীজ থেকে চারা তৈরি করতে হয়। অনেকেই আছেন যারা অক্টোবর থেকে এই চারা তৈরি করে ফেলেছেন, আমি তো অনেক পিছিয়ে গেছি সেই তুলনায়। নভেম্বর, ডিসেম্বর, আজকে জানুয়ারি 2 তারিখ চলছে। বীজগুলোকে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, এতে সহজেই সেখান থেকে চারা বেরিয়ে আসবে, জার্মিনেট হতে সহজ হবে। আর যদি বীজটা একটু ভেজা না থাকে, তবে দেখা যায় অনেক সময় নেয়, অনেক ক্ষেত্রে সেটা থাকতে থাকতে মাটিতে নষ্ট হয়ে যায়। একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমার বাগান থেকে সংগ্রহ করা বীজ। যাদের এ ধরনের বীজ নেই,
যারা সংগ্রহ করতে পারেননি অথবা চাচ্ছেন এবছর মরিচের গাছ লাগাতে, ইচ্ছে করলে আপনাদের বাজার থেকে যে মরিচ আনেন একেবারে পাকা টসটসা মরিচের বীজটাও যদি আপনারা দিয়ে দেন, সেখান থেকেও কিন্তু ইনশাল্লাহ এভাবে চারা বেরোবে। এখানে আমি মরিচ এবং বেল পেপার, যেটা কিনা ক্যাপসিকাম বা শিমলা মরিচ আমরা বলে থাকি, সেগুলো যদি এখন লাগানো হয় তবে আমরা একটা ভালো ফসল পাই। দেখা যায় যে যখন আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে যে গাছগুলো চারা তৈরি করি, তখন সেপ্টেম্বর আসতে আসতে 3 মাসে সেই গাছগুলো কিছুই হয় না। তাই যারা নভেম্বর থেকে ডিসেম্বর থেকে চারাগুলো তৈরি করেছেন তারা কিন্তু খুব ভালো একটা সময় করতে পেরেছেন, এবং তখন দেখা যায় গাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে সবজি, মরিচ, তারপরে বেগুন, এগুলোর জন্য একটু সময় লাগে। স্পেশালি বেগুন এবং মরিচ, এই দুটো গাছ যেগুলো মরিচ জাতীয় গাছ, সেগুলোর জন্য অবশ্যই আগে থেকে চারা তৈরি করতে হয়। সেই উদ্দেশ্যে যারা এখনও মরিচ গাছের চারা তৈরি করেননি, যারা চারা তৈরি করতে চান তারা করে নেবেন। এরপরে এভাবে করে স্প্রে করে দিতে হবে, গ্লাস দিয়ে পানি দেওয়া যাবে না। উপর দিয়ে আমি আবার একটু মাটি ছিটিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে, না হলে দেখা যাবে যে বীজটা দিয়েছি বেশি চেপে দেওয়া যাবে না, তাহলে বেশি নিচে চলে গেলে আসতে অনেক দেরি লাগবে। একইভাবে আমি এভাবে আবার একটা ট্রে তৈরি করে নিচ্ছি, যেটা কিনা বেগুনের বীজ লাগানোর জন্য। এই বেগুনের বীজগুলো আমি বাগান থেকে সংগ্রহ করেছিলাম এই গত বছর। যেহেতু অনেক বেগুনের বীজ আছে আমার, সে কারণে আমরা যখন অনলাইন থেকে আনি তখন মাত্র হয়তো খুব কম পরিমাণে পাওয়া যায়। আমি যেহেতু এখন জানুয়ারি মাস চলে এসেছে, এই সময় যদি আমি চারাটা তৈরি না করি অনেক সময় লাগবে। খুব সুন্দর বেগুন গাছ হবে, বেগুনও আসবে, ফুলও আসবে, কিন্তু বেগুন আমরা পাবো না। বেগুন আসতে আসতেই কিন্তু আমাদের ঠান্ডা চলে আসবে। যারা বেগুন গাছও লাগাতে চান তারা এভাবে, আমি খুব ভালো মতো কিন্তু বেগুনের বীজগুলোকে শুকিয়ে রেখেছিলাম কয়েকদিন বীজ সংগ্রহ করে বাগান থেকে। তারপরে এগুলো যেহেতু একেবারে মচমচা হয়ে গেছে, এগুলোকে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা, যাতে ভেতরে যে একটা দানা আছে একটু যদি পিঞ্চ কেটে দেখা যায় যে সেখান থেকে মরিচের দানার মতো বীজটাকে সফট হয়, তখন সেটাকে আমরা যদি মাটিতে লাগাই তখন সেখান থেকে খুব অল্প সময়ে তুলনামূলকভাবে, যদিও অনেক সময় লাগে বেগুনের বীজ থেকে চারা তৈরি এবং চারা থেকে বড় করতে, এখানে একটু তাড়াতাড়ি বীজটা থেকে চারা বেরোনোর জন্য একটু ভিজিয়ে রাখবেন অবশ্যই। ইচ্ছে করলে টিস্যু পেপারে করতে পারেন, তবে আমার কাছে আজকে সে ব্যবস্থা না থাকাতে আমি এভাবেই মাটিতে লাগিয়ে দিচ্ছি। আর বীজ যেহেতু বেশি তাই একটু ঘন করেই দিচ্ছি। পরবর্তীতে গাছের চারাগুলো ভালো হবে সেখান থেকে বেছে বেছে নিব। আপনারা ইচ্ছে করলে দুটো করেও দিতে পারেন। আমার কাছে পর্যাপ্ত বীজ রয়েছে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপরে এটাকে আবার একটু মাটি দিয়ে ঢেকে দেব। আমাদের অনেকেরই দেখা যায় যে ঠান্ডার কারণে বাগান করতে দেরি হয়ে যায়। আমরা কিন্তু অনেক পরিশ্রম করি, কিন্তু অনেকেরই আমাদেরকে, যারা আমরা বাগান করি এই ইউকেতে বা ঠান্ডার বা প্রবাসী যে দেশগুলিতে ঠান্ডা রয়েছে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে অক্টোবর না আগস্টের পর থেকেই ঠান্ডা শুরু হয়ে যায়। আর বেগুন গাছের জন্য 4 থেকে 5 মাস লেগে যায় ভালো অবস্থায় গাছগুলোকে বড় করা পর্যন্ত। সেই সময়টুকু হয় না, আর বেগুন গাছগুলো বড় হওয়ার পরও সেই খান থেকে আমরা বেগুন সংগ্রহ করতে পারি না। আমার ক্ষেত্রে গত বছর আর আগের বছর সেম অবস্থা হয়েছিল। খুবই কষ্ট যে এত ফুল এত বেগুন এসেছে কিন্তু সেগুলো পরিপক্ক হয়নি, হারভেস্ট করার উপযোগী হয়নি, গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই এখন থেকেই যারা এখনও মরিচ এবং বেগুনের বীজ লাগাতে যাচ্ছেন, আপনারা এইভাবেই লাগিয়ে নেবেন। এবং যতই ঠান্ডা থাকুক এগুলোকে ঘরে যে জায়গায় গরম রয়েছে, সেটা হিটিং প্লেস হতে পারে, অথবা ফ্রিজের উপরের অংশে ট্রে দিয়ে, অথবা বয়লার রুমে আপনারা যদি রেখে দেন, আমি এভাবে স্প্রে করে দিচ্ছি, অবশ্যই স্প্রে করে দিবেন। তারপরে ঢেকে এটাকে আমি প্লাস্টিক দিয়ে কভার করে দেব, এবং তারপরে একটু ঝেঁকে দিচ্ছি যেন মাটিটার মধ্যে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা যেন নেমে যায়। এরপরে এটাকে ঢেকে আমি একটা ওয়ার্ম প্লেসে দিয়ে দিব। এখানে একটু যখন ঝাঁকি দিয়েছি তখন নেমে গেছে মাটিটা। এভাবে প্লাস্টিক দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন, অথবা এভাবে যে
প্যাকেট পাওয়া যায়, এগুলো দিয়েও ঢেকে দিলে ভেতরে একটা উত্তাপ তৈরি হবে। ওয়ার্ম প্লেসে রেখে দেবেন। আশা করি এখন যদিও জানালার মধ্যে কিছুটা রোদ আছে, কিন্তু এই জায়গায় এখন দিলে কোনোই লাভ হবে না, বীজগুলো সেভাবেই থেকে যাবে। তাই এটার জন্য দরকার হচ্ছে একটু উত্তাপ। এটা বেরোতেও কিন্তু অনেক সময় লাগবে, সেই সময়টুকু আমাদের যেন থাকে সেই ব্যবস্থাটুকু করতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং বীজগুলো যথাশীঘ্রই লাগিয়ে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।